শুধু ভগবানগোলাবাসী আমাদের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যারা আছেন সকলের কাছে আমাদের আবেদন, আমাদের পক্ষ থেকে, আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে এই এসআইআর নিয়ে একটা বিড়ম্বনা তৈরি হয়েছে সারা পশ্চিমবাংলা জুড়ে। তার সঙ্গে সঙ্গে ভগবানগুলোও তার অন্তর্ভুক্তির মধ্যেই পড়ছে। এই এসআইআর নিয়ে যেসব নাম ডিলিটেড হয়েছে, যাদের ভোটার অধিকার এবছরের বিধানসভা নির্বাচনে থাকবে না, সেই সব মানুষরা বিভ্রান্ত এখন। এবং এই বিভ্রান্ত ছড়ানোর যে দায় এবং দায়িত্ব দুটো সরকারই নিয়েছে, তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন, দায়িত্ব তাদের, যে তারা এই বৈধ ভোটারদেরকে বৈধ বলে ঘোষণা না করে অবৈধ হিসাবে তাদেরকে এবং তাদের নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট করেছে। এখন এ নিয়ে একটা বিভ্রান্তি যেমন আছে মানুষের মধ্যে, তেমনি তার পাশাপাশি আমাদের সহায়তা প্রদানেরও একটা দায়িত্ব থেকে যায়। যেহেতু আমরা বামপন্থীরা সারা বছর ধরে মানুষের পাশে থাকি, সাধারণ মানুষ এখন বিভ্রান্ত। এই কারণের জন্যে আমরা দুটো, আমাদের যে ব্লক আছে, আমাদের পঞ্চায়েত সমিতি আছে, ভগবানগোলা 1 এবং ভগবানগোলা 2, এই দুটো ব্লকেই আমাদের আইনি সহায়তা টিম আছে। আমাদের অ্যাডভোকেট মাজরুল সাহেব আছেন, তার সঙ্গে সঙ্গে রাকেশ আছে, কিরণ আছে, এবং তাদের নেতৃত্বে যারা আছেন আরও অনেক জুনিয়র অ্যাডভোকেটস আছেন, যারা রেসপেক্টেড আমাদের সকলেই। তারা আপনাদের পূর্ণ সহযোগিতা করবেন। আপনাদের যে কোনো এই এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে কি করতে হবে, কি করা উচিত, এই মুহূর্তে বিভ্রান্ত না হয়ে তারা আপনাদের পাশে দাঁড়াবে। এবং আপনারা নিশ্চয়ই তাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা তাদের সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের সংশ্লিষ্ট যে পার্টি যে আমাদের অফিসগুলোতে আছে সেগুলোতে, এবং ক্যাম্প করে আমাদের এইগুলো করা হবে। এবং সহায়তা টিম অলরেডি শুরু করে দিয়েছে। আজকে যেমন ওড়াহড়ে হয়েছে, তেমনি রানীতলাতে হয়েছে। এই রকমভাবে গোটা ভগবানগোলা বিধানসভা জুড়ে আমাদের এই শিবিরগুলো, ক্যাম্পগুলো হবে। সেখানে আপনারা আসুন এবং আইনিভাবে যেটুকু আমাদের পরামর্শ দেওয়া দরকার সেটা তো করবই। তার পাশাপাশি ট্রাইব্যুনালে যাওয়ার জন্য যে উকিলি যে সহায়তা, পুরোপুরি সেটা আমাদের এখানে ফ্রিলি করা হবে এবং এখানে কোনো রকমের অর্থের ব্যাপার নেই। আমাদের কাজ হচ্ছে আপনাদের পাশে থাকা, আপনাদের এই বিপদের সময় আমাদের পাশে দাঁড়ানো। সে কাজটা আমরা আপনাদের করব। এবং এটুকু নিশ্চিত করতে পারি যে এই অসময়ে দাঁড়িয়ে যে তৃণমূল যারা কর্মী, তৃণমূলের যারা বাহিনী, তারা অনেক সময় অর্থের বিনিময়ে এই কাজটা করার চেষ্টা করছে এবং তারা ডকুমেন্টস হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড নেওয়ার চেষ্টা করছে এবং একটা অর্থের বিনিময়ে তারা এই কাজগুলো করার চেষ্টা করছে। তাদের কাছে বিভ্রান্ত হবেন না, কোনো ডকুমেন্টস সেইভাবে সরাসরি দেবেন না। আপনারা, আমাদের যে উকিল আছে, আমাদের যে অ্যাডভোকেটস আছেন, প্যানেল আছে আমাদের, তারা সহায়তা কেন্দ্রে আপনাদেরকে সহায়তা করবেন। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে এই এসআইআর যে বিড়ম্বনা তৈরি হয়েছে সেখান থেকে লাঘব হবেন।